হ্যালো গাইস, স্টাডি ইন ইজুইট চ্যানেলে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গাইস, যারা আজকে সানডে স্পেশাল অনলাইন মক টেস্ট 6-এ অংশগ্রহণ করেছেন তাদের যে ফাইনাল আনসার কি প্লাস উত্তরের যে এক্সপ্লেনেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা দয়া করে দেখে নিও কেন তোমাদের ভুলগুলি হয়েছে। তো দেখো, আজকের যে প্রথম কোশ্চেনটি ছিল যে এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশান। তো অপশান রয়েছে যে ডাজ দে, ডাজেন্ট দে, নান অফ দি অ্যাবভ, ডোন্ট দে। তো তোমরা অপশান টেস্ট করেও উত্তরটি দিতে পারো। দেখো, ডাসের সাথে দে কোনোদিনও হয় না, কারণ ডাস একটা সিঙ্গুলার ফর্ম, দে একটা প্লুরাল ফর্ম, তো সুতরাং এটা তো কোনোদিনও হবে না। আর যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, উত্তরটা তো পজিটিভ কোনোদিনও হবে না, এটা হবে নেগেটিভ স্টেটমেন্ট। তো অপশান 2টা দেখো, ডাজেন্ট দে। তো ডাজেন্ট দে এখানে হতে পারতো, কিন্তু ডাজেন্ট এটা সিঙ্গুলার ফর্ম, কিন্তু দে প্লুরাল ফর্ম, কিন্তু এটা হবে না। তো নান অফ দি অ্যাবভ দেখার আগে আমরা আরেকটি অপশান রয়েছে যে ডোন্ট দে। তো এটা দেখো, এটা দেখার আগে আমরা দেখতে হবে সেন্টেন্সটি কী দিয়েছে যে এভরি স্টুডেন্ট। যেহেতু এভরি দিয়েছে, আমরা জানি রুলস অনুযায়ী এভরি থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় প্রনাউন অনুযায়ী কী বসে, দে বসে। তো সুতরাং রুলস অনুযায়ী দে তো রয়েছে, যেহেতু ওয়ান্স রয়েছে এখানে ডোন্ট দে, তো প্লুরাল ফর্ম টু প্লুরাল ফর্ম হতেই পারে, সুতরাং অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো, 2 নম্বর কোশ্চেনে কী বলেছে যে লেটস হেল্প দ্য পোর। তো আমরা জানি কি রুলস অনুযায়ী লেটস বা লেটস আস এমন কোনো সেন্টেন্স, এমন কোনো ওয়ার্ড যদি সেন্টেন্স শুরুতে থাকে তাহলে সবসময় এটা কী হবে, এটা হবে যে শ্যাল উই। তো তার জন্য কোনো নিয়ম আলাদা করে নেই, এটাই রুলস। যখন লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তখন সবসময় আমাদের কি বসে, শ্যাল উই। তো দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে হাউ নাইসলি বার্ডস সিং। তো তোমরা এখানে ভার্ব দেখে বুঝতে পারবে যে এখানে কোশ্চেনটা একটি কী হবে। দেখো, হাউ নাইসলি বার্ডস সিংস, তো এটা তো প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো সিংস যেহেতু সিঙ্গুলার ফর্ম, তো সিংসের জন্য হয়েছে কি ডাজেন্ট। তো যেহেতু পজিটিভ ম্যানারে রয়েছে, উত্তরটা কী হবে, নেগেটিভ ম্যানারে, তো ডাজেন্ট ইট। তো আমাদের মনে রাখতে হবে যখন কোনো হাউ বা হোয়াট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তখন এর প্রনাউন অনুযায়ী কী বসে, এর ইট বসাতে হয়। তো এখানে উত্তরটা হবে কি, ডাজেন্ট ইট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উত্তরটা কেন ডাজেন্ট ইট হয়েছে। তো 4 নম্বর কোশ্চেনটি দেখো কি বলেছে যে অল অফ ইউ নো ইংলিশ। তো আমাদের একটা রুলস রয়েছে যে অল অফ ইউ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে এর সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে কী হয়, প্রনাউনে সবসময় ইউ হয়, সবসময় ইউ হয় বা হবে। তো দেখো, প্রথমে আমরা অপশান টেস্ট করো যে আর এন্ড দে তো কোনোদিনও হবে না, যেহেতু আমাদের রুলস অনুযায়ী এর সাবজেক্ট প্রনাউনে কী বসে, ইউ। এরপর নান অফ দি অ্যাবভ দেখার আগে আমরা অপশান টেস্ট করি ডোন্ট দে তো হবেই না, কেননা রুলস অনুযায়ী ইউ বসে। তাই বাকি রয়েছে কি, ডোন্ট ইউ। তাই উত্তরটা হলো যে ডোন্ট ইউ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো দেখো, 5 নম্বর রুলসে কী বলা হলো, 5 নম্বর রুলসে বলা হলো যে রুলস না, 5 নম্বর প্রশ্নে কী বলা হলো যে আই নিড এ কার। তো অপশান 1-এ রয়েছে যে ডিডেন্ট আই, অপশান 2 অপশানগুলো এলোমেলো হয়ে গিয়েছে, তোমরা একটু বুঝে নিও। অপশান 2-তে রয়েছে নান অফ দি অ্যাবভ, অপশান 3-তে রয়েছে যে নিডেন্ট আই, অপশান 4-এ রয়েছে যে ডোন্ট আই। তো উত্তরটা হবে, আমি উত্তরটা বলে দিচ্ছি কেন হচ্ছে, আমি বলছি আই নিড এ কার, উত্তরটা কী হবে, উত্তরটা হবে যে ডোন্ট আই। এখন প্রশ্ন হলো কেন এটা ডোন্ট আই হলো। তো আমাদের মনে রাখতে হবে যখন নিড কথাটা কোনো আছে প্রয়োজন বা নিড কথাটা মেন ভার্ব অনুযায়ী ইউজ হয় তখন সবসময় আমাদের মেন ভার্বটা করার সময় কোশ্চেন ট্যাগটা করার সময় আমাদের ডো বা ডোন্ট দিয়ে করতে হয়। আবারও বলছি, যখন কোনো অক্সিলারি ভার্ব বা মডালস ভার্ব আমাদের কোনো সেন্টেন্সে মেন ভার্ব অনুযায়ী ইউজ হয় কিন্তু মডাল ভার্ব অনুযায়ী ইউজ হয় না, তখন সবসময় আমাদের ডো বা ডোন্ট দিয়ে করতে হয়। যদিও নিয়মগুলো আগে ডিসকাস করা হয়েছে ক্লাসগুলিতে, তোমরা দেখে নিও। তো এখানে উত্তরটা হলো যে ডোন্ট আই। তাই এখানে আই নিড এ কার, আমার একটি কারের প্রয়োজন। তো এখানে নিড কথাটা প্রয়োজন অনুযায়ী ইউজ হয়েছে মেন ভার্ব অনুযায়ী, তাই উত্তরটা হয়েছে যে ডোন্ট আই। তো
তো এখানে নিডেন্টাই কোনোদিনও পসিবল না, কারণ এখানে এটা অক্সিলারি ভার্ব বা মডালস ভার্ব না। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো 6 নাম্বারটা কি বলেছে দেখো, 6 নম্বর প্রশ্নে রয়েছে যে ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। তো আমাদের রুলসে রয়েছে যে ইন্ডিয়া থাকলে সবসময় এটা ফিমেলে মিন করে, তাই হয়েছে ইজেন্ট সি। আর এন সি তো দেওয়া হবে না, কারণ না এখানে ভার্ব রয়েছে ইজ, পজিটিভ ম্যানারে, নেগেটিভে ইজেন্ট থাকবে, আর ইন্ডিয়া থাকলে সবসময় সি দিয়ে মিন করতে হয়। তেমন আরও বেশ কিছু ওয়ার্ড রয়েছে, যেমন আর্থ, মুন, এগুলো অনেক কিছু ওয়ার্ড রয়েছে। আশা করি তোমরা নিয়মগুলি দেখলে বুঝতে পারবে। তো দেখো 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ ট্রু পেট্রিয়ট ইজ অনার্ড বাই অল। তো এটা একটা ফ্রেজ, যখন ফ্রেজ বোঝাবে এমন এ ট্রু পেট্রিয়ট ইজ অনার্ড বাই অল, তখন সবসময় এই ফ্রেজটার আমরা হি দিয়ে মিন করি। এ ট্রু পেট্রিয়ট ইজ অনার্ড বাই অল, যেহেতু পজিটিভ ম্যানার রয়েছে, ইজের জন্য হয়েছে নেগেটিভ ম্যানার ইজেন্ট, তো এ ট্রু পেট্রিয়টের ফ্রেজটা হি দিয়ে মিন করতে হয়, তাই হয়েছে ইজেন্ট হি। তো দেখো 8 নাম্বার কোশ্চানে কি বলা হয়েছে, দি গার্ল ব্রুক দ্য কার। আগে দেখতে হবে এটা পজিটিভ না নেগেটিভ, তো আমরা অপশান টেস্ট করি। যেহেতু পজিটিভ সেন্টেন্স দিয়েছে, তো আমাদের নেগেটিভ সেন্টেন্সে উত্তর হবে। তো ডিড সি তো কোনো দিনও সম্ভব না, তো রয়েছে কি ডোন্ট সি, ডাজেন্ট সি। তো দেখো এখানে ব্রুক একটা কোন টেন্সে রয়েছে, ব্রুক একটা ফার্স্ট টেন্সে রয়েছে। তো আমাদের উত্তর ফার্স্ট টেন্সে থাকলে উত্তরটা কী হতে পারে, ডিড দিয়ে হবে। তো এখানে ডিড রয়েছে নি, দেখো ডোন্ট এটা প্রেজেন্ট টেন্স হবে না, ডাস প্রেজেন্ট টেন্স হবে না, তো আলটিমেটলি উত্তরটা হবে নান অফ দি অ্যাবভ। উত্তরটা হবে যে ডিডেন্ট সি। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তো দেখো 9 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, দ্য অ্যাপোস্ট্রোফি ডি গন টু দিল্লি। তো এখন প্রশ্নটা হলো যে আমরা এমন অ্যাপোস্ট্রোফি থাকলে, ডি থাকলে বা অ্যাপোস্ট্রোফি ইডি থাকলে আমরা কীভাবে বুঝবো এটি কি। তো দেখো আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, আমাদের হেডের সাথে কি বসে, ভার্বের থার্ড ফর্ম বসে। তুমি দেখো এখানে গন, যে আমরা যদি সেন্টেন্সটা ধরি হ্যাড গন টু দিল্লি, তো এখানে গন একটা ভার্বের থার্ড ফর্ম, তাই এখানে আমরা বুঝে নিতে হবে যে এখানে যে অ্যাপোস্ট্রোফি ডি দিয়েছে এটা হবে হ্যাড। তো যেহেতু পজিটিভ ম্যানারে দিয়েছে, নেগেটিভ ম্যানারে হবে হ্যাড অ্যান্ড দ্য। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তো দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, বান্দুরা কোন দেশের মনোবিদ। তো এটা যারা উপরে 15 দিয়েছ তারা উত্তর রাইট, এটাও হবে উত্তরটা কানাডা। উত্তরটা কী হবে, কানাডা। তোমরা নোট করে রেখো। তো দেখো 11 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, নট অনলি রাজেশ, সরি এটা আমার নাম, বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল। তো দেখো যখন কোনো সেন্টেন্সে নট অনলি বাট অলসো দিয়ে শুরু হয় রুলস অনুযায়ী, তখন আমাদের সবসময় সেকেন্ড পার্ট দিয়ে কোশ্চেনটা করতে হয়। তো দেখো এখানে ফ্রেন্ডস আর, যেহেতু আর পজিটিভ ম্যানারে রয়েছে পুরো সেন্টেন্সটি যে সেকেন্ড পার্টের, তো আমরা নেগেটিভ ম্যানারে করতে হবে। আর থেকে হয়েছে যে আরেন্ট, তো হিজ ফ্রেন্ড একটা প্লুরাল ফর্ম, তাই হয়েছে দে। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তো দেখো 12 নম্বর কোশ্চেনে কী বলা হলো, যে দি গুমতি রিভার ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ত্রিপুরা। দি গুমতি রিভার ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ত্রিপুরা। তো আমাদের একটি রুলস সবসময় মনে রাখবে, যখন কোনো নদীর নাম, পৃথিবী বা দেশের নাম বলবে, তখন সবসময় আমাদের সাবজেক্টের প্রনাউন কি বসে, সি বসাতে হয়। তো যেহেতু এখানে সি অপশানের মধ্যে নেই রুলস অনুযায়ী, একটি রয়েছে ইজেন্ট সি, তো উত্তরটা কী হবে, উত্তরটা হবে যে ইজেন্ট সি। সরি এখানে নান অফ দি হয়েছে, উত্তরটা হবে যে ইজেন্ট সি। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তো দেখো 13 নম্বর রুলসে কী বলা হলো, যে হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। তো দেখো আমি আগেও বলেছি, যখন হোয়াট হাউ দিয়ে শুরু হয় তখন উত্তরটা কী হয়, উত্তরটা ইট দিয়ে হয়। হোয়াট হাউ দিয়ে শুরু হয়, হোয়াট আর হাউ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে আমাদের ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট প্রোনাউন কী হবে, ইট। তো যেহেতু এখানে ওয়াজেন্ট ইট, উত্তরটা কোনোদিন পসিবল না, যেহেতু আমাদের ইট ইজ রয়েছে, ইজ থাকলে ইজেন্ট হওয়ার কথা। তো অপশানে তো ইজেন্ট একটুই নেই,
তো আলটিমেটলি উত্তরটা হবে নান অফ দি অ্যাবভ। তো দেখো 14 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, আলফার্ড বিনে কোন দেশের মনোবিদ? দেখো আলফার্ড বিনে উত্তরটা হবে যে জার্মানি মনোবিদ। তো 15 নম্বর কোশ্চেনে কী বলা হলো, দেখো 15 নম্বর কোশ্চেনে বলা হলো যে লরেন্স কোহলবার্গ কোন দেশের মনোবিদ? তো অপশান রয়েছে ভারত, উপরে কোনোটি নয়, ফরাসি দার্শনিক, আমেরিকান। তো উত্তরটা কী হবে? আমেরিকান মনোবিদ। তো 16 নম্বর কোশ্চেনে কী বলা হলো, দেখো 16 নম্বর কোশ্চেনে বলা হলো যে নাইদার অফ দ্যাম ওয়েন্ট। তো আমাদের আগে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। ওয়েন্ট, গো ওয়েন্ট, যেহেতু ফার্স্ট টেন্সে ওয়েন্ট দেখে আমরা বুঝলাম এটা ফার্স্ট টেন্সে। তো ফার্স্ট টেন্সে থাকলে আমাদের কী দিয়ে করতে হবে? আমাদের করতে হবে যে ডিড দিয়ে। তো এখন অপশান টেস্ট করো, ডিড কোথায় রয়েছে? আরেন্ট, উত্তর হবে না যেহেতু প্রেজেন্ট টেন্স দিয়ে করা হয়েছে। ওয়াজেন্ট, ফার্স্ট টেন্স, কিন্তু আমাদের ডিড দিয়ে করতে হবে, এটাও হয়নি, রয়েছে ডিড দেয়। এবার দেখতে হবে আমাদের নাইদার অফ থাকলে কি থাকে, আমাদের রুলস অনুযায়ী মনে রাখতে হবে যখন নাইদার অফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তখন সবসময় আমাদের সাবজেক্ট প্রোনাউন ইউ দিয়ে করতে হয়। তাই উত্তরটা হবে যে নান অফ দি অ্যাবভ। উত্তরটা কী হবে? উত্তরটা হবে যে নাইদার তো নেগেটিভ, তো উত্তরটা হবে ডিড ইউ। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তো 17 নম্বর কোশ্চেনে কী বলা হলো, দেখো 17 নম্বর কোশ্চেনে বলা হলো যে শি হ্যাড এ পেন। তো একটি কথা মনে রাখবে, যখন কোনো সেন্টেন্সে হ্যাড বা হ্যাভ আছে অর্থ বোঝায়, আবারও বলছি, যখন কোনো সেন্টেন্সে হ্যাড বা হ্যাভ আছে অর্থ বোঝায় তখন সবসময় আমাদের এটা ডো বা ডিড দিয়ে করতে হয়। তো এখানে এটাও সেম, ওই আগেরটির মতো মডালস, যখন কোনো মডাল বা সেন্টেন্সে মেন ভার্ব অনুযায়ী ইউজ হয় তখন সবসময় এটা ডো বা ডিড দিয়ে করতে হয়। সেম এটাও, শি হ্যাড এ পেন মানে ওনার কাছে একটি কলম আছে। তো আলটিমেটলি বোঝা গেল যে এখানে হ্যাডটা আছে অর্থ ইউজ হয়েছে, তাই এখানে ডিড দিয়ে হবে। হ্যাড একটা ফার্স্ট ফর্ম, তাই হয়েছে ডিড অ্যান্ড শি। আশা করি এটাও বুঝতে পারলে। তো দেখো 18 নম্বরটি কী বলেছে যে ইউ নিডেড এ ব্ল্যাঙ্কেট। এটাও সেম, তোমার একটি ব্ল্যাঙ্কেটের প্রয়োজন। তো দেখো এখানে নিড কথার কি মেন ভার্ব যে ইউজ হয়েছে, তাই উত্তরটা এখানে আমাদের ডো বা ডিড দিয়ে করতে হবে। তো এখানে দেখো ইউ নিডেড এ ব্ল্যাঙ্কেট, তো নিডেড ইডি রয়েছে, তো সুতরাং এটা আলটিমেটলি বোঝা গেছে যে এটা আমাদের হবে, উত্তরটা কি হবে যে ডিডেন্ট ইউ। তো এখানে অপশানের মধ্যে ডিডেন্ট ইউ একটি নেই, তাই উত্তরটা হবে যে নান অফ দি অ্যাবভ। তো 19 নম্বর কোশ্চেনটি দেখো, 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে যে ব্রুনার কোন দেশের মনোবিদ? তো উত্তরটা রয়েছে অপশান রয়েছে ফরাসি, কানাডা, উপরে কোনোটি নয়, জার্মানি। তো ব্রুনার যেহেতু অপশানে একটিও নেই, উপরে কোনোটি নয়, উত্তরটা হবে যে আমেরিকান মনোবিদ। তো লাস্ট যে প্রশ্নটি এটি রয়েছে যে ওপেন দ্য ডোর। তো আমাদের মনে রাখতে হবে যখন কোনো অ্যাডভাইস বা অর্ডার দেওয়া হয় তখন সবসময় আমাদের উলিউ দিয়ে করতে হয়। যেহেতু ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এখানে অর্ডার করা হয়েছে কাউকে, তাই হয়েছে যে উলিউ। তো আজকে এই পর্যন্ত গাইস, এটা কোনো ক্লাস করায়নি, জাস্ট আজকের যে অনলাইন মক টেস্টটা নিয়েছি এটার ফাইনাল আনসার কি প্লাস এক্সপ্লেনেশনটা দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ টু অল।